জঙ্গিপুরে ভাগীরথী গঙ্গা ব্রিজের সিঁড়ি বন্ধ ঘিরে বিতর্ক। উল্লেখ্য, প্রায় 2 দশক আগে তৈরি হয়েছে জঙ্গিপুর ভাগীরথী গঙ্গা ব্রিজ, কিন্তু জনসাধারণের সুবিধার্থের কথা মাথায় রেখে ব্রিজের 3টি সিঁড়ি নির্মাণ করা হয়েছিল। প্রশাসনের দাবি, এই ব্রিজে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। তাই দুর্ঘটনা রুখতে রঘুনাথগঞ্জের দিকে সিঁড়ি বন্ধের সিদ্ধান্তের পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসন। এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে কোনো নোটিশ ছাড়াই ব্যবহৃত সিঁড়ি বন্ধ রুখতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। ঘটনায় বৃহস্পতিবার রাত্রে চাঞ্চল্য ছড়ায় ব্রিজের সিঁড়ি চত্বরে। গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ প্রদর্শন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিক্ষোভকারীদের বোঝাতে ব্যর্থ হয় পুলিশ। এলাকাবাসীর চাপের কাছে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় পুলিশ। শেষ পর্যন্ত সিঁড়ির কাজ বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে ফের একবার ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন। সিঁড়ি বন্ধ করা যাবে না বলে দাবি তুলেছেন এলাকাবাসী। প্রশাসনের দাবি, প্রতিনিয়ত ব্রিজের সিঁড়ির কাছে টুকটুক সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে যাত্রীর ওঠানামার জেরে দুর্ঘটনার কবলে পড়ছেন আমজনতা। তাই দুর্ঘটনা রুখতে এই সিঁড়ি বন্ধের পদক্ষেপ। এলাকাবাসীর দাবি, এই সিঁড়ি দিয়ে বহু মানুষ ওঠানামা করে, নিত্যদিনের কাজে যান। সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে সমস্ত গাড়ি সিঁড়ির কাছে দাঁড় করিতে যাত্রীরা ওঠানামা করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করা হোক এবং সিঁড়ির যেমন অবস্থা ছিল সেই অবস্থায় রাখা হোক জনসাধারণের সুবিধার্থে। বর্তমান কাল রাত্রিবেলায় আমি সকালবেলায় এসে দেখি যে ব্রিজের উপরে, সিঁড়ির উপরে আর সিঁড়ির নিচে 2 লাইন করে গাঁথা হয়েছে। আমাদের উদ্দেশ্য যে পিডাব্লিউডি এটা ডিএম সাহেব অর্ডার দিয়েছেন বলে এই সিঁড়িটাকে বন্ধ করার, তো বন্ধ করার যে হয়েছে, তো আমরা যে পথচারী, আমরা ব্যবসায়ী যেখানে থাকি, কত হাজার হাজার মানুষ যাতায়াত করে। অনেক লোক, অনেক মানে ছেলে মেয়ে মহিলা অনেক যাতায়াত করে। এটা ঘিরলে মোট কথা এলাকাবাসীর অসুবিধা হবে, ঘিরলে বহুত অসুবিধা হবে। কিন্তু প্রশাসন বলছে যে এখানে অবৈধভাবে টোটো এবং অটো স্ট্যান্ড করা হচ্ছে, ফলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আপনার 3-3টা এখানে কোনো টোটো স্ট্যান্ড নেই, ব্রিজের উপরে, একদম ব্রিজের সামনেও নয়, আছে একদম বাস স্ট্যান্ডের পাশে টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড। হ্যাঁ, ওখানে অটোগুলো থাকে। আমরা তো ব্রিজে টোটো অটো দাঁড়িয়ে পড়ছে, এখানে সিঁড়ি দিয়ে যাত্রী যাওয়ার কারণে। এবার বলে দিই, যারা টোটো অটো নিয়ে ব্রিজে দাঁড়িয়ে থাকছে তাদেরকে প্রশাসন ওদের ফাইন করুন বা ওদের গাড়ি ইয়ে করুন। হ্যাঁ, পথচারী যারা যাচ্ছে তাদের তো বহুত কষ্ট। আমরা হয়তো ওপার যাব, হ্যাঁ, ওপার প্রয়োজন করতে আমরা কলেজ যাই, কলেজ আমি এবার হয়তো নৌকা যেদিন চলবে না বা হয়তো হেঁটে হেঁটে যাচ্ছি, তো আমাকে যদি এখানে ঘেরে দেয় তবে তো আমরা আর যেতে পারবো না। কি চাইছেন এখন কি চাইছেন? শুনেন, আমরা চাই যে এটা আগে যেমন সরকার করে দিয়েছিল মানুষ পথচারীর জন্য, এই সিঁড়িতে একটা হয়নি, 3টে সিঁড়ি হয়েছে। ওপারে 2টো, এপারে একটাই আছে। আবার যদি বন্ধ করে দেয় তবে তো বহুত মানুষের কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে। এটা জেলা শাসকের নির্দেশ বলছে। জেলা শাসকের নির্দেশ আছে। হ্যাঁ, অনেক জেলা শাসকের আরও নির্দেশ ছিল, এই পিডাব্লিউডির ব্রিজটা আরও অনেক আনুমানিক খড়কুটি ব্রিজ পর্যন্ত যাওয়ার কথা হয়েছিল, সেটা তো হয়নি। এই যে আইলোপুর বালিঘাটা যে রাস্তাটা, দরেশপাড়া লাইনটা, সেটা দিয়ে নিচে দিয়ে রাস্তা হওয়ার কথা ছিল, সেটা হয়েছে কি? এখন পর্যন্ত তো হয়নি। মানুষ তো ওইটাতে, আর এই ব্রিজ যদি, এই সিঁড়িটা যদি ঘিরে দেয়, আমি মানলাম সরকার হয়তো ডিএম সাহেবের অর্ডারে ঘিরে দিল, এবার আমরা যে আবার যাবো বাস ব্রিজের শেষে, ওখানে তো আরও গ্যাঞ্জাম হবে, আরও কষ্ট হবে। ওখানে তো আবার ফের অনেক গাড়ি আপনার ইয়ে হয়ে যাচ্ছে, ব্রেক ফেল হয়ে যাচ্ছে, তখন তো আবার সব মানুষকে আবার পিছিয়ে দিবে, তখন কে দায় নিবে? আর একটা জিনিস, এই রাত্রিবেলায় এইভাবে পুলিশ প্রশাসন নিয়ে যে ঘেরা হলো, আমরা এখন পর্যন্ত নোটিশ দেখতে পাইনি। কাজের নিয়ম বা পদ্ধতি নিয়ে আপনাদের আপত্তি আছে? অবশ্যই আমরা চাই, শুনেন, সাধারণ মানুষ যেমন সঠিকভাবে চলাচল করতে পারে, এটাতে সবাই খুশি হবে। আপনার নাম? আমার নাম সাহেব খান, আমি এখানকার ব্যবসায়ী। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি সুরাপুর। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটাতে প্রতিদিন প্রায় আপনার 10,000 লোক জনগণ যাওয়া আসা করে। হ্যাঁ, অতএব এটা যাতে না ঘেরা হয়, না ঘেরা হয়, সেই ব্যবস্থায় আমরা, তার জন্য আমরা সই সাথে ঘেরা হচ্ছে সিঁড়ি, এটা প্রশাসন থেকে সিঁড়ি ঘেরা করছে, প্রশাসন এটা নিজে পাকামো করছে।
কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, অন্ধকারে চোরের মতন এসে ঘেরছে। কখন এটা রাতে 11টাতে ঘেরছিল, রাতে 11টাতে ঘেরছে, রাতে 11টাতে বচসা হয়েছে 2 ঘন্টা। কি কারণে ঘেরছে? ঘেরছে এটা দিয়ে জনগণ বলে অ্যাক্সিডেন্ট হবে, কুয়াশা পড়বে, উমুক হবে তুমুক হবে, এইরকম অভিনয় করছে। আসলে এগুলো কোনো কথা না। ব্রিজে যদি সিঁড়ি ঘেরাই হয় তো গোটা পশ্চিমবাংলা ঘেরা হোক, ঠিক আছে। কাস্টম অফিসের রাস্তাটা মহাশ্মশান যাওয়ার রাস্তা, ওই রাস্তাটা আপনার দীর্ঘদিন এই আপনার 2 বছর ধরে খারাপ হয়ে আছে, রাস্তা ঠিক করার নাম নেই। আর এইটা ধরেন যে ভালো মানে শান্ত ভালো জায়গাটাকে অশান্তি করার চেষ্টা করছে। এখন কি চাইছেন আপনারা? এখন কি চাইছেন? আমরা চাইছি এই রাস্তাটা পুনরায় যেমন আছে সেরকম থাকুক, আর ব্রিজটাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঝাড়ঝাড়া যাতে পড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে। আপনারা বলছেন যে স্বচ্ছ ভারত, আর এইদিকে অস্বচ্ছ হয়ে যাচ্ছে। ব্রিজে তো অবৈধভাবে টোটো স্ট্যান্ডও অটোয় অবৈধভাবে আছে, টোটোকে 2 দিন আপনি লাঠিচার্জ করেন, অটোকে 2 দিন লাঠিচার্জ করেন, ফাইন করেন, আর থাকবে না। ফাইন করুন, অটোওয়ালাকে টোটোওয়ালাকে ফাইন করুন। হ্যাঁ, জেলা শাসকের অর্ডার ওনারা দেখাচ্ছে। জেলা শাসকের অর্ডার তো নোটিশ না দিয়ে রাতে 11টা এখানে করবে জেলা শাসক। আর একটা জেলা শাসক জানে না যে একটা বেলডাঙ্গাতে একটা অশান্তি, একটা ভালো অশান্তি, মানে ওখানে একটু শান্ত হয়নি, এখন এইসব কাজ করতে হয়। একটা জায়গাতে বেলডাঙ্গাতে একটা গণ্ডগোল লেগেছে, আর ওই মুহূর্তে এই টাইমে করাটা উচিত হয়নি। 2 মাস পর করতে পারতো, জনগণকে জেনে করতে পারতো, জনগণকে জেনে পারতো। আপনারা তো অশান্তি করছেন, জেলা শাসকেরা তো আপনারা তো শান্তি লেগে আছেন, কি করতে আছে আপনারা? আমি মনে করি রাজনৈতিক লোক আর প্রশাসন নেতা আর রাজনৈতিক লোক একই টাইপের। ওরা চাইবে যে ঝামেলা না হোক, উপর বলবে, আর অন্তর থেকে চাইবে ঝামেলা হোক। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সাব্বির শেখ কাদরি, সুজাপুর বাড়ি আমার, ঠিক আছে।